হুইসেল বাজিয়ে খুলনার ফুলতলায় নবনির্মিত রেল স্টেশনে প্রথমবারের মতো যাত্রী নিয়ে প্রবেশ করল বাণিজ্যিক ট্রেন। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। কাজ শুরুর প্রায় এক যুগ আর উদ্বোধনের প্রায় 7 মাস পর স্বল্প পরিসরে চালু হলো খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত নবনির্মিত রেলপথে ট্রেন চলাচল। সকাল 10:15টায় ট্রেনটি বেনাপোল স্টেশন থেকে ছেড়ে ফুলতলায় এসে পৌঁছায় দুপুর 12টায়। এরপর ছুটে চলে মোংলার পথে। এই রেলপথের মধ্য দিয়ে ভারতগামী যাত্রী ও দুই বন্দরের ব্যবসায়ীদের জন্য নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হলো। আমাদের ভোগান্তি কম হবে, আমরা ভালোভাবে পৌঁছাতে পারবো। সরকারের এই পদক্ষেপ অবশ্যই যুগান্তকারী পদক্ষেপ। নতুন এ রেলপথে প্রতিদিন একবার বেনাপোল থেকে মোংলা পর্যন্ত যাতায়াত করবে কমিউটার ট্রেনটি। পথে নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, সিঙ্গিয়া, নোয়াপাড়া, ফুলতলা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাঠি বাজারে থামবে ট্রেনটি। একইভাবে দুপুর 1টায় মোংলা থেকে ছেড়ে পৌঁছাবে বেনাপোলে। নতুন এই রেলপথে যাত্রা করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ছিলেন যাত্রীরা। আজ 26 বছর বিয়ে হয়েছে আমার নওপাড়াতে হয়েছে। আমি কোনোদিন এতে যেতে কল্পনাই করতে পারিনি। মোংলায় পৌঁছানোর পর প্রকল্প সংশ্লিষ্টরা যাত্রা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফুল দিয়ে সাজানো হয় রেলের ইঞ্জিন। সব প্রস্তুতি শেষে সম্পূর্ণ স্বাভাবিক গতিতে ট্রেন চলছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দ্রুতই এ পথে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। Now today Bangladesh Railway has decided to run the passenger train from Betna Express from Benapol to Mongla ভায়া ফুলতলা। আমরা এখন আপাতত একটা প্যাসেঞ্জার ট্রেন চালাবো। ভবিষ্যতে আরো পোস্ট পাওয়া সাপেক্ষে এবং লোকোমোটিভ এবং যে এলএম অর্থাৎ ড্রাইভার পাওয়া সাপেক্ষে আমরা আরো ট্রেন চালাবো। 7টি বগি নিয়ে মোংলা কমিউটার নামে ট্রেনটি সপ্তাহে 6 দিন যাতায়াত করবে। পদ্মা সেতুর পর দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সবথেকে বড় সম্ভাবনা নিয়ে চালু হলো এই খুলনা মোংলা রেলপথ। যাত্রীবাহী ট্রেন চলার পর পণ্যবাহী ট্রেন চালু হলে দুই বন্দর ব্যবহার করে এ অঞ্চল দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা সবার। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা।